তো দেখো কি লেখা আছে, পুরুষ দেহে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি ড্যাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে। স্পারমাটোজেনেসিস, এই স্পারমাটোজেনেসিস মানে কি? স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম তৈরির ঘটনা। স্পার্ম উৎপাদনের পদ্ধতি হচ্ছে কি স্পারমাটোজেনেসিস। এবার এই স্পারমাটোজেনেসিস কোথায় ঘটে? এই স্পারমাটোজেনেসিস ঘটে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। কি বলছি? সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউল কি? এই যে পেঁচানো অংশগুলো দেখছো, এটা একটা শুক্রাশয়ের লম্বচ্ছেদের ছবি। আর এই চিত্রের মধ্যে যে পেঁচানো অংশগুলো দেখছো এটাই হচ্ছে কি সেমিনিফেরাস টিউবিউল। আর এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কিন্তু শুক্রাণুগুলো উৎপন্ন হয়। আর এই শুক্রাশয়কে ঘিরে থাকে কে? স্ক্রোটাম। কে ঘিরে থাকে? স্ক্রোটাম, যার কাজ কি টেম্পারেচার নিয়ন্ত্রণ করা। কত ডিগ্রি টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে? হিউম্যান বডির যেটা টেম্পারেচার মানে 37 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে মিনিমাম 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, মিনিমাম 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম মেনটেন করে রাখতে হবে। তাহলে দেখো হিউম্যান বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস। আর এই 37 ডিগ্রি সেলসিয়াস থেকে মিনিমাম 3 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার কোনটা আছে? আছে এটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন হবে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি ঘটে।